ধর্ম অবমাননার অভিযোগে তিতুমির কলেজের শিক্ষার্থী রিমান্ডে। ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী বিশ্বজিৎ চন্দ্র বর্মনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খালেদা জিয়ার যাওয়া শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল সকালে আসার অনুমতি। চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আজ সোমবার বিকেল ৩টা ৩৩ তিনি হাসপাতালে পৌঁছান। নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ হয়ে গেছে। বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের একাংশের বিক্ষোভ সমাবেশ। পটুয়াখালী ২ বাউফল আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাখ্যান করে বাউফল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীদের বিক্ষোভ। আজ দুপুর ১১:৩০টার দিকে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। ধর্ম অবমাননার অভিযোগে তিতুমির কলেজের শিক্ষার্থী রিমান্ডে। ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী বিশ্বজিৎ চন্দ্র বর্মনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ এই রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শুনানির জন্য বিশ্বজিৎকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক এসআই কামাল হোসেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী গুলজার হোসেন বলেন, প্রেমঘটিত বিষয় নিয়ে আসামির সঙ্গে বিরোধ থাকায় বাদী তার বিরুদ্ধে এ মামলা করেছেন। মামলার অভিযোগ মিথ্যা। বিশ্বজিৎ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে তার আইনজীবী আরও বলেন, গ্রেপ্তারের পর পুলিশ তার অর্থাৎ বিশ্বজিতের মোবাইল ও ল্যাপটপ জব্দ করেছে। তিনি যদি কিছু করে থাকতেন সেখানেই তা পাওয়ার কথা। নতুন করে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন শুনানিতে বলেন, গত 6 মাসে ধর্ম অবমাননার যে ঘটনা ঘটেছে গত 15 বছরেও তা ঘটেনি। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য এসব ধর্ম অবমাননার ঘটনা ঘটানো হচ্ছে। মামলার ইজাহার সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিশ্বজিৎকে মারধরের পর পুলিশের কাছে তুলে দেন তিতুমির কলেজের একদল শিক্ষার্থী। ওই দিনই তার বিরুদ্ধে মামলা করেন একই কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ওয়াহিদ সাব্বির। মামলার অভিযোগে বলা হয়, ফারিয়া আক্তার নামের একটি ফেসবুক আইডি থেকে গত ২২ নভেম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়। বাদী বিষয়কে অন্য শিক্ষার্থীদের জানান। এক পর্যায়ে তারা ওই আইডির ব্যবহারকারী হিসেবে বিশ্বজিৎকে শনাক্ত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। খালেদা জিয়ার যাওয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল সকালে আসার অনুমতি। চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ আজ সোমবার সকালে প্রথম আলোকে এই তথ্য জানান। তবে খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা সেটি পুরোই নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। তার ব্যক্তিগত চিকিৎসক এ.জে.এম. জাহিদ হোসেনও গত শনিবার জানিয়েছিলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির ওপরই নির্ভর করছে তার বাইরে যাওয়া। এস.এম. রাগিব সামাদ বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মান ভিত্তিক এয়ারলাইন্স এফএআই এভিয়েশন গ্রুপের। এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল 8:20 শাহজালাল বিমানবন্দরে নামবে। সেটি চাইলে সেদিন রাত 9টায় ঢাকা ত্যাগ করতে পারবে।
এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সূত্র জানায়, গত শনিবার FAI এভিয়েশন গ্রুপ যে আবেদন করেছিল তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছিল। 2 সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশযাত্রা সংক্রান্ত সিদ্ধান্তে জড়িত একটি সূত্র গতকাল রোববার রাতে বলেছে, চিকিৎসকেরা খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে বিদেশ পাঠানোর সময় আরও 2 দিন পিছিয়েছেন। দীর্ঘ যাত্রার ঝুঁকি বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে আগামী 24 থেকে 48 ঘণ্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনের ওপর। সূত্রের মতে, গতকাল রাত পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী তার অবস্থায় নতুন কোনো উন্নতি বা অবনতি কোনোটি লক্ষণীয় নয়। সবকিছু অনেকটাই অপরিবর্তিত রয়েছে। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তার ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা কিছু সময় নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে। এ কারণে তার সার্বিক অবস্থা স্থিতিশীল বলা যাচ্ছে না। সর্বশেষ পরীক্ষায় কিডনি ও ফুসফুসের অবস্থার কিছুটা অগ্রগতি দেখা গেছে, তবে এসব উন্নতি সামগ্রিক ঝুঁকি কমাতে যথেষ্ট নয়। তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলেই চিকিৎসকেরা জানিয়েছেন। এই অনিশ্চিত অবস্থার কারণে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তিত হচ্ছে। শুরুতে বিএনপি জানিয়েছিল খালেদা জিয়াকে শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে, পরে শুক্রবার সকালে নতুন তারিখ দেওয়া হয় 7 ডিসেম্বর। রাতে আবার জানানো হয় সম্ভাব্য যাত্রার তারিখ পিছিয়ে 9 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আজ সোমবার বিকেল 3:33 তিনি হাসপাতালে পৌঁছান। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতো অপরিবর্তিত আছে বলে রোববার রাতে প্রথম আলোকে জানিয়েছেন দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চিকিৎসক রফিকুল ইসলাম। তিনি বলেন, ম্যাডামের চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়ে ম্যাডামের চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন। খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স ASF, প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট PGR, বর্ডার গার্ড বাংলাদেশ PGB ও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন। এছাড়া কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক। 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা এখনও খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাকে গুরুতর হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হচ্ছে আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন। খালেদা জিয়ার অসুস্থতার খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন নেতাকর্মীরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের সেখানে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন। নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ হয়ে গেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতির মধ্যে 3 ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম আবেদনটি করেছিলেন। তা আজ সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। এই বেঞ্চের কার্যতালিকায় আজ রিট আবেদনটি উঠেছিল। সকালে রিট আবেদনের বিষয়টি উত্থাপন করা হলে আদালত আগামীকাল মঙ্গলবার শুনানির জন্য রেখেছিলেন। বিকেল 4টার দিকে বিষয়টি আবার উত্থাপন করে তা কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আর্জি জানান রিট আবেদনকারী আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম। পরে আদালত এটি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান।
তিনি প্রথম আলোকে বলেন, সকালে রিটের বিষয়টি আবেদনকারী উত্থাপন করলে আদালত আগামীকাল শুনানির জন্য রাখেন। বিকেলে অন্য একটি মামলা পরিচালনা করতে আদালতে এসে রিট আবেদনকারী বলেন যে তিনি রিটটি উত্থাপন করবেন না। তখন আদালত রিটটি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দিয়েছেন। অবশ্য রিট আবেদনকারী আইনজীবী ইয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, দেশে নির্বাচনের একটা পরিবেশ তৈরি হচ্ছে, নির্বাচন আয়োজনের প্রস্তুতিও চলছে। এই মুহূর্তে মামলাটি রিট আবেদন করার উপযোগী সময় নয় বলে উল্লেখ করেছেন আদালত। বৃহত্তর স্বার্থে রিটটি প্রত্যাহার অর্থাৎ উত্থাপন না করার নট প্রেস কথা বললে আদালত রিটটি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দিয়েছেন। এক প্রশ্নের জবাবে আইনজীবী ইয়ারুল ইসলাম বলেন, উত্থাপন না করার বলেছি, যে কারণে অন্য কোর্টে দাখিল করা যাবে না। রিট আবেদনটির এখন কার্যকারিতা নেই। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে ঘোষণা করেছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ অনুসারে সংবিধান সংশোধন প্রশ্নে গণভোট হবে। নির্বাচন কমিশন তা ধরে প্রস্তুতিও চালাচ্ছে। 15 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের একাংশের বিক্ষোভ সমাবেশ পটুয়াখালী 2 বাউফল আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাখ্যান করে বাউফল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীদের বিক্ষোভ। আজ দুপুর 12:15টার দিকে পটুয়াখালী 2 বাউফল আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। আজ সোমবার বেলা 11টার দিকে বাউফল পৌর শহরের হাসপাতাল সড়ক সংলগ্ন উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হয়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জাব্বার মৃধা ও বিএনপি সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের নেতৃত্বে উপজেলা, পৌরসভা, 15টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন তারা। আব্দুল জাব্বার মৃধা বলেন, আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদার 17 বছর ধরে কোনো আন্দোলন সংগ্রামে ছিলেন না। তিনি দুর্দিনে কোনো নেতাকর্মীর খোঁজ খবর নেননি। শহীদুল আলম 2008 সালে মামলা সংক্রান্ত জটিলতায় মনোনয়ন বঞ্চিত হয়ে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এমন ব্যক্তিকে তারা কোনোভাবেই মেনে নেবেন না। এর আগে গতকাল রোববার সন্ধ্যার দিকে এক জরুরি সভায় পটুয়াখালী 2 আসনে দলীয় মনোনয়ন প্রত্যাখ্যানের সিদ্ধান্তের কথা জানায় বাউফল উপজেলা বিএনপি। সভা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু মুনির হোসেনকে দলীয় প্রার্থী করার দাবিও জানানো হয়। পরে নেতাকর্মীরা মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। গত বৃহস্পতিবার বিকেল 4:45টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও 36টি আসনে প্রার্থী ঘোষণা করেন। এর মধ্যে পটুয়াখালী 2 আসনের জন্য সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদারের নাম ঘোষণা করা হয়।